আপনারা দাবি করেছেন জুলাই হত্যার বিচার দৃশ্যমান করে এবং মৌলিক সংস্কার করে নির্বাচন দিতে হবে। জুলাই হত্যার বিচার শুরু হয়েছে। জুলাই আগস্ট গণহত্যার অভিযোগে মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেফতার থাকায় তাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৬ জুন ধার্য করেছেন আদালত। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা অভিযোগ আমলে নিয়ে বিচারক এই আদেশগুলো দেন। আমি দর্শকদের উদ্দেশ্যে পুরোটি একটু পড়ে শোনালাম। বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশনে বিচার কাজটি সরাসরি সম্প্রচার করা হয়েছে। এতে কি বিচার কাজ দৃশ্যমান হলো কিনা, যেই দাবিটা আপনারা করে আসছিলেন যে বিচার কাজ দৃশ্যমান করতে হবে, সংস্কার মৌলিক সংস্কার করতে হবে, মৌলিক সংস্কারগুলোও কিন্তু হয়তো নির্ধারণ হয়ে যাবে, কেননা ঐক্যমত্য কমিশনের বৈঠক কালকে শুরু হচ্ছে এবং ধাপে ধাপে বৈঠকগুলো হতে থাকবে। তাহলে কি এখন মনে হচ্ছে কি না যে নির্বাচন, কারো কারো মনে হতেই পারে নির্বাচন নিয়ে এনসিপির একটা অ্যালার্জি আছে, এই অ্যালার্জি থেকে আপনারা কিছুটা হলেও মানে দূরে, ডিস্টেন্স অ্যালার্জি এবং আপনাদের ডিস্টেন্স ক্রিয়েট হতে পারে বা নির্বাচনের দিকে আপনারা যেতে পারেন? জি, ধন্যবাদ প্রথমেই আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই এটা বলে নিচ্ছি, ক্লিয়ার করে নিচ্ছি যে নির্বাচন নিয়ে এনসিপির কোনোই অ্যালার্জি নেই। আমরাও নির্বাচনে অংশ নেওয়ার জন্যই তো একটা রাজনৈতিক দল আসলে গঠন করতে হয়েছিল, কারণ বিপ্লব থেকে এসে আমাদের একটা রাজনৈতিক দল করার এছাড়া আর অনেকগুলো কারণের মধ্যে এটা একটা অন্যতম যে আমরাও নির্বাচনের সামনে অংশ নিতে চাই, কারণ আমরা বিপ্লবের চেতনাটিকে ধরে রাখতে চাই। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে দাবিগুলো ছিল মূলত যে বিচারের দৃশ্যমান কার্যক্রম শুরু হতে হবে এবং মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। তা আজকে যে একটা যুগান্তকারী পদক্ষেপ আমরা দেখলাম যে বিচারটাকে দৃশ্যমান করা হয়েছে, অবশ্যই আমার শ্রদ্ধেয় দুইজন ভাই সহ আলোচক যারা আছেন তারা বললেন যে প্রজ এন্ড কনস দুটো আছে, সেটার সাথে আমরাও একমত। কিন্তু বিচারটা দৃশ্যমান হয়েছে, এটা আমাদের দলের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি। তা আমরা আশা করছি যে এই দৃশ্যমান বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটি ন্যায় বিচার যেন প্রতিষ্ঠা হয়, এর বাইরে আমরা আসলে কিছুই চাই না। আর আপনি যেহেতু বললেন যে আগামীকালও তো আছে জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং আছে, দ্বিতীয় ধাপটা শুরু হবে। জি, দ্বিতীয় ধাপটা শুরু হবে। সুতরাং যদি বিচার প্রক্রিয়া সুন্দরভাবে আগায়, কোনো বাধাহীনভাবে আগায় এবং যদি মৌলিক সংস্কারগুলো আমরা বাস্তবায়ন করতে পারি, অন্তত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য যতটুকু মৌলিক সংস্কার প্রয়োজন এবং গণ অভ্যুত্থানের যে স্পিরিটটা আছে, জুলাই স্পিরিটকে ধরে রাখার জন্য যেই মৌলিক সংস্কারগুলো প্রয়োজন, এগুলো বাস্তবায়ন করা সম্ভব হলে আমরাও নির্বাচনে অংশ নিতে প্রস্তুত। জি, সেটা ধরেন ডিসেম্বরে হলেও প্রস্তুত। হ্যাঁ, আমাদের কিন্তু টাইমলাইন নিয়ে আমরা কখনোই কোনো দ্বিমত পোষণ করিনি সরকারের সাথে। সরকার বলেছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তারা নির্বাচন আয়োজন করবে। আমরা শুরু থেকে বলে আসছি যে যদি দৃশ্যমান বিচার প্রক্রিয়া আমরা দেখতে পাই এবং মৌলিক সংস্কার বাস্তবায়ন হয়, তাহলে সরকার যখনই নির্বাচন আয়োজন করবে আমরা তখনই সেটাতে অংশ নিতে প্রস্তুত। আপনারা ডিসেম্বর নিয়ে আপনাদের কোনো যদি আমরা মৌলিক সংস্কার বাস্তবায়ন দেখতে পাই। ঠিক আছে, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, এই ধরনের কথা বলা একটি স্থিতিশীল রাষ্ট্রকে হুমকি দেওয়া বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং তিনি বলেছেন এই ধরনের ভণ্ডামি, মাস্তানি, থ্রেটের রাজনীতি তরুণ প্রজন্ম মেনে নেবে না। তিনি যেটা বলেছেন, সংস্কার প্রক্রিয়া বাংলাদেশে হবে, বিচার বাংলাদেশে হবে, তারপরে বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে। যাদের এই কথাটি বুঝতে সমস্যা তারা জনগণের কাছে যান, জনগণের কাছে বুঝুন তারা কি চায়। আপনার স্টেটমেন্ট আর এই স্টেটমেন্ট কি এক হলো কিনা এটা একটু বুঝতে চাই। আরেকটা প্রশ্ন, বিএনপি জনগণের কাছে, মানে নাসিরউদ্দিন পাটোয়ারি বিএনপিকে বলেছেন জনগণের কাছে গিয়ে বুঝতে জনগণ কি চায়। আচ্ছা নাভিদ নওরোজ, আপনাদের সমাবেশে ইদানিং লোক কি হচ্ছে না? কারণ সেই যখন আপনারা নির্বাচন কমিশন ঘেরাও করলেন, খুব 100 জন আমি গুনতে পারবো কিনা আমি ঠিক জানি না, আমি দেখেছি ছবিগুলো। তাহলে প্রায় জনশূন্য এই ধরনের সমাবেশের পরে আপনারা যখন বিএনপিকে বলেন জনগণের কাছে গিয়ে বুঝতে, সেটা আসলে কতটুকু লজিক্যাল হয়? আচ্ছা, ধন্যবাদ। কিন্তু প্রথমেই যদি আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়ে শুরু করতে চাই, যে আপনি যে ছবিগুলো হয়তো দেখেছেন আপু, আমার মনে হচ্ছে সেগুলো আমাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য। যে কোনো সমাবেশে যখন হয় যে 10টার দিকে আমাদের সমাবেশ, সবাই আসুন, দেখা যায় যে 10টা বাজার 5 মিনিট আগে একটা ড্রোন শট নেওয়া হয়, কেউ না কেউ উপর থেকে ছাদ থেকে ছবি তুলে, তখন কিন্তু মানুষজন মাত্র আসা শুরু করে। তো সুতরাং তখন তো সমাবেশে মানুষ কম থাকবেই। এবং আমরা বিগত কয়েকটা সমাবেশে একই ধরনের প্রচারণা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে আমাদের সমাবেশগুলোতে লোক সংখ্যা কম দেখানোর একটা প্রচেষ্টা চালানো হয়, একটা অপপ্রচেষ্টা চালানো হয়। তো আপনি হয়তো আপু পরের সমাবেশের শেষের দিকে অবস্থাটা খেয়াল করেনি, সেখানে কিন্তু প্রায় 1000-এর মতো মানুষ ছিল অন্তত। আমরা একটা
একটা অ্যাজাম্পশন করছি, মানে মানুষ তার গুণে দেখা যায়নি, কিন্তু এটা আমরা মানে শ্রদ্ধা ভরে মানে ডিনাউন্স করছি যে আমাদের সমাবেশে মানুষ হয় না। এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলাদেশের এখন আমরা একটা আধুনিক রাজনীতিতে প্রবেশ করছি। আমরা মনে করি না যে সমাবেশে মানুষ হলেই একটা দাবি যৌক্তিক এবং মানুষ না হলেই যে একটা দাবি অযৌক্তিক, এরকম না। আমরা কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের সময় আমরা বিএনপির অজস্র আন্দোলন দেখতে পেয়েছি। রিজভী সাহেব একা দাঁড়িয়ে থাকতেন বিএনপির পল্টন অফিসের সামনে, কিন্তু তখন কিন্তু আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম ছাত্র জীবন থেকে, আমরা কিন্তু কখনো বলিনি যে এই আন্দোলনটি অযৌক্তিক, কারণ তার সাথে মাত্র 3 জন মানুষ দাঁড়িয়ে আছে, উনি হরতাল পালন করছেন, একা চেয়ারে বসেছে, এরকম অজস্র দৃশ্য আমরা দেখতে পেয়েছি। কিন্তু তখন কিন্তু আমরা সমর্থন জানিয়েছিলাম নৈতিকভাবে, যে কারণ তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। সুতরাং মানুষ বেশি হবে না কম হবে এটা দিয়ে আগামী রাজনীতি বাংলাদেশ নির্ধারণ হবে না বলেই আমরা মনে করি। কারণ আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশে যেন সুষ্ঠু ভোট আয়োজন হয়, এরকম একটা পরিবেশ তৈরি হবে, রাষ্ট্র কাঠামো এরকম একটা পরিবেশ মানুষকে তৈরি করে দিবে। সুতরাং মানুষ সমাবেশে আসার দরকার নেই, আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে মানুষ ভোট বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সমর্থন জানাবে। আর আপনার যদি প্রথম প্রশ্নতে আসি, সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু বলেছেন যে হতেই হবে, এটা কিন্তু কোট আনকোট, এটা আমি আবারও উল্লেখ করে এই জন্য বলছি যে আমরা যদি বলি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সরকারকে একটা বাধ্যবাধকতার মধ্যে ফেলে দিচ্ছি যে যেন তেনভাবে হলেও মৌলিক সংস্কার হোক বা না হোক নির্বাচনের দিকে আগে যেতে হবে। সেই জন্য কিন্তু উনি মূলত এই কথাটা বলেছেন। শব্দটাতে আপনাদের আপত্তি? জি, সো আমরা হতেই হবে এই কথাটাতে আমরা একমত নই, কিন্তু যদি মৌলিক সংস্কার বাস্তবায়ন হয়, আমরা যদি রাজনৈতিক দলগুলো, যেগুলো মূল রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি রাষ্ট্র কাঠামোর সংস্কারের জন্য, সেগুলো যদি বাস্তবায়িত হয় তাহলে ডিসেম্বর হোক জুন হোক আমাদের তো নির্বাচনে যেতে কোনো বাধা নেই।